ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো থাকো সেই প্রত্যাশায় নতুন একটি ব্লগে স্বাগত। বন্ধুরা আজকে আমি চ্যাপা শুটকি রান্না করব। তো আসলে আমার কাছে কিন্তু শুটকি মাছ ভীষণ ভালো লাগে। তো আমার আজকে খুব ইচ্ছে হয়েছে যে আমি শুটকি মাছ খাবো। তো সকালবেলা আসলে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, রান্নাবাড়া করতে তো পারিনি। তারপরে বাহির থেকে খাবার কিনে খাওয়া হয়েছিল, আর বিকেলবেলা আমি রান্না করতেছিলাম এই যে শুটকি। তো সত্যি কথা বলতে শুটকি যে এত মজার হয় আগে জানতামই না, কারণ আমাদের এলাকাতে শুটকি মাছ খায় না। তো আমি ঢাকাতে এসেই কিন্তু শুটকি মাছ খাওয়া শিখেছি। তারপরে আমার শ্বশুর বাড়িতেও দেখি শুটকি মাছ খায়। তো এখন কিন্তু অনেক ভীষণ ভালো রান্না করতে পারি, খেতেও অনেক ভালো লাগে। তো এখানে আমি আজকে সব কোনো বাটা মশলা না, সম্পূর্ণ কুচানো রসুন আমি কুচিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। সাথে কিন্তু একটু মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো না দিলে শুটকির কালারটা যদি আসলে লাল না হয় তাহলে খেতেও যেন একটা তৃপ্তি লাগে না, কারণ লাল লাল দেখলেই মনে হয় খাওয়াটা বেশি তৃপ্তি হয়। কি বলো বন্ধুরা? তো আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো পরিমাণ মতো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু আমি বেশি পরিমাণে দেইনি, তো যতটুকু প্রয়োজন তাই দিলাম। তো শুটকিটা একটু ঝাল ঝাল হলে ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে আমার হাজবেন্ড আজকে বলেছিল সকালে খুদের ভাত করতে আর চিংড়ি শুটকি ভর্তা করতে। তো চিংড়ি শুটকির ভর্তা আমারও অনেক ভালো লাগে, বাট ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো সকালে, এই জন্য ঘুম থেকে উঠে দেখি একটুখানিও গ্যাস নেই। তো আমি আসলে কোনো রান্না বাড়াই করতে পারিনি। ওর বাবা খাবার কিনে নিয়ে এসেছিলো, ওইটাই হচ্ছে দুপুরে আর সকালে খেয়েছিলাম। তারপরে আমি এই যে শুটকি মাছটা রান্না করতেছিলাম বিকেলবেলা, কারণ বিকেলে 4টার পরে গ্যাস আসছিল, তখনই আমি রান্নাটা করতেছিলাম। আর কি ভিডিও দিব কি করব এটা নিয়ে আসলে প্রতিদিনই মাথায় টেনশন থাকে, তো ওইভাবে ভিডিও করা হয় না। এর জন্য আমি আজকে চিন্তা করলাম শুটকি মাছের রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা আমি আসলে রেসিপি আকারে ওইভাবে কিছু করতে পারি না, তো আমি আমার মতো করে চেষ্টা করতেছি। বিকেল হয়ে গেছিল, সাথে বাবু আছে, ওইভাবে হয় না। তো এখানে আমি 3 পিস পুঁটি মাছ দিয়ে দিলাম। অল্প আঁচে সরা দিয়ে ঢেকে ঢেকে আমি এগুলো রান্না করে নিচ্ছিলাম। বন্ধুরা এটা তো শুধু কষা নই, এখানে কোনো একটুও জল যাবে না, শুধুমাত্র যে লবণ অ্যাড করেছি তাতেই কিন্তু আমার পেঁয়াজটা গলে যাবে। তো এইভাবে আমি সরা দিয়ে ঢেকে ঢেকে অল্প আঁচে আস্তে আস্তে করে কিন্তু এই শুটকিটা রান্না করি। বিশ্বাস করবেন না বন্ধুরা, এত মজার হয় সত্যি। আমি নিজে রান্না করে নিজেই অনেক ভালো খেয়ে থাকি, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। তো বিকেলবেলা কিন্তু খাবার খেয়েছিলাম, রান্না করে সাথে সাথে গরম গরম, কি যে অমৃত খেয়েছি কিভাবে বুঝাবো। সত্যি অনেক মজা লেগেছিল বন্ধুরা।
আমার মতো কারা কারা এরকম শুটকি পছন্দ করো একটু জানাবে বন্ধুরা। সত্যি এইভাবে শুটকি রান্না করলে সাথে কিন্তু আর কিছুই লাগে না। আর শুটকি দিয়ে ভাত খেলে সত্যি অন্য কোনো তরকারি কিন্তু স্বাদও লাগে না, কারণ শুটকিটা দিয়ে ভাত খেলে ওইটাই কিন্তু জিভেতে লেগে থাকে, ওইটার স্বাদে কিন্তু লেগে থাকে, তখন অন্য কোনো তরকারির স্বাদ আর ভালো লাগে না। Golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. দেখো বন্ধুরা, আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে হয়ে আসছে, কারণ আমি এটা খুব সুন্দর করে একবারে কষিয়ে কষিয়ে রান্না করে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। একে মণ্ডল 2.0 ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অল বাটনটি প্রেস করে রাখবে, কারণ আমরা ভিডিও আপলোড করলে যাতে তোমরা সবার আগে দেখতে পারো। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখতেছো, কাকুলি রানী প্রোফাইলটা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আমরা ভিডিও আপলোড করলে তোমরাও সাথে সাথে পেয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের এই শুটকি মাছ রান্নাটা কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে জানাবে। আর অনেক কথা তো বলে ফেললাম, কথার মাঝে ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমার স্বরূপ দেখবে সবাই, আর সবাই পাশে থাকবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দিয়ে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায় আজকের মতো এখানেই। দেখো কালারটা কিন্তু সেই হয়েছে, তাই না বলো? খেতেও অসম্ভব মজা হয়েছিল। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।